আজকে বানাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একটা রেসিপি, সাদা বাঁধাকপি। সেটা কি দিয়ে? সেটা হলো বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপিকে কাজে লাগিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের দেখাতে চলেছি। এটা হলো একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে নুন মাখিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর সেটাকে জল ঝরিয়ে নেব এবং হাত দিয়ে ভালো করে জলগুলোকে ঝরাতে হবে, যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায়। এরপর বাঁধাকপিগুলোকে রান্না করা হবে। যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবে, আর না হলে নুন দেওয়ার কোনো দরকার নেই। আর নারকেল নিয়েছি একটা, যেটা নারকেলটাকে কুড়ে নেওয়া হবে ভালো করে। আর এটা রান্নাতে নারকেলের দুধ বের করা হবে। জল নিয়ে নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো। দিয়ে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নারকেলের দুধ তৈরি হয়ে যাবে। মশলার মধ্যে নিয়েছি নুন, চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে পাতা, লবঙ্গ। তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের দুধ। আর এর সাথে ভালো করে নিয়ে নেব মিল্ক পাউডারের দুধ, সাথে একটু চিনি মিশিয়ে নেব। সের জন্য লাগবে জল আর আমুল স্প্রে পাউডার দিয়ে ভালো করে গুলে নেব। অল্প একটু চিনি দিয়ে দেবো। কম সময়ের মধ্যে একটা সুন্দর নিরামিষ রেসিপি, নারিকেলের দুধ দিয়ে বাঁধাকপি। তা তৈরি হয়ে গেছে দুধ, নারকেলের দুধ আর আমুল স্প্রের দুধ দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কড়াইয়ের মধ্যে তেল এবং ঘি দিয়ে রান্নাটা হবে। এছাড়া এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সমস্ত কিছু যে মশলাগুলো রাখা আছে, জিরে, সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা দেওয়া হবে। বাঁধাকপিটাকে ভালো করে চিপে নিয়ে সেই রসটা, চিনির জলটা ফেলে দিয়ে নরম বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর লবঙ্গ আর এলাচটাকে কিন্তু ভালো করে বেটে নিয়ে তারপরেই দেবে বন্ধুরা। তো মশলার জন্য এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটার পর একটা মশলা দিয়ে দেবো, ভালো করে ভাজবো। তবে একটাই কন্ডিশন, সেটা হলো কম আঁচে রান্নাটা করতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। সেই জন্য এটা কম আঁচে বানাতে হবে রান্নাটা। পুরো রান্নাটাই কিন্তু কম আঁচে হবে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তাহলে সাদা যে বাঁধাকপি সেটা কিন্তু হবে না। তো হালকা ভেজে নিচ্ছি। এরপর জল চিপে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু অল্প আছে। এরপর এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে নারকেল থেকে পাওয়া দুধ এবং এমনি দুধ, যে চিনির মিশ্রণটা বানানো হয়েছিল, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বাঁধাকপিটা যেটুকু কাঁচা পরিমাণ থাকবে সেটি এইটা জল না দিয়ে দুধ দিয়ে সিদ্ধ করা হবে। খুব সুন্দর একটা সেন্ট, গন্ধ পাওয়া যাচ্ছে। তোমরা একবার বানিয়ে নিতে পারো এই বাঁধাকপিটা। এবার নারকেলের দুধ আর চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর তরকারিটা একদমই মাখা মাখা হবে। ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা, আর জলটাও পুরো, দুধটাও পুরো শুকিয়ে যাবে। আর মাখা মাখা করে তোমরা এটাকে ভাত বা রুটির সঙ্গে খেতে পারো। আর ঢাকা দিয়ে রান্নাটা হবে, দেখতেই পাচ্ছ।
রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো তৈরি হয়ে যাচ্ছে আজকে নারকেলের দুধ দিয়ে তৈরি করা বাঁধাকপি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সাদা বাঁধাকপি কিন্তু তৈরি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে, আর শেষে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবে, যেহেতু এটা নিরামিষ রান্না। তো তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির নারকেলের বাঁধাকপি।